হ্যালো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2026 সালের শেষ 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এটি হচ্ছে এই টপিকটির 3 নম্বর পার্ট। এর আগে অলরেডি দুটো পার্ট করানো হয়ে গেছে, যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। দেখো, 2025 সালের 60তম জ্ঞানপীঠ পুরস্কার কাকে ভূষিত করা হবে? 2025 সালের 60তম জ্ঞানপীঠ পুরস্কারে কাকে ভূষিত করা হবে? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, 2025 সালের 60তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত করা হবে আর বৈরা মুথুকে। অপশান এ রাইট অ্যান্সার, আর বৈরা মুথুকে। ডিটেলসে দেখো, 2025 সালের 60তম জ্ঞানপীঠ পুরস্কার এর জন্য বিশিষ্ট তামিল কবি, ঔপন্যাসিক এবং গীতিকার আর বৈরা মুথুকে মনোনীত করা হয়েছে। আর বৈরা মুথুকে গত বছর অর্থাৎ 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 প্রদান করা হয়েছিল গুলজার এবং জগৎগুরু রামভদ্রাচার্যকে। আর এর সঙ্গে মনে রাখবে 1965 সালে মালায়ালাম লেখক জি শঙ্করা কুরুপ প্রথম এই পুরস্কারটি পেয়েছিলেন। আর বাঙালি লেখকদের মধ্যে আশাপূর্ণা দেবী প্রথম মহিলা হিসেবে 1976 সালে এই সম্মান লাভ করেন। ওকে, তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কাকে 2025 সালের জন্য হিন্দি ভাষার সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো সম্প্রতি 2025 সালের জন্য হিন্দি ভাষার সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে মমতা কালিয়াকে। অপশান বি রাইট অ্যান্সার, মমতা কালিয়াকে। ডিটেলসে দেখো, মমতা কালিয়া তাঁর লাল নীল ডায়েরি নামক উপন্যাসের জন্য 2025 সালের হিন্দি ভাষার সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। মমতা কালিয়া তাঁর লাল নীল ডায়েরির জন্য। নেক্সট দেখো, সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? দেখো, সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন আর এন রবি। অপশান সি রাইট অ্যান্সার, আর এন রবি। ডিটেলসে দেখো, পশ্চিমবঙ্গের 22তম রাজ্যপাল হিসেবে সম্প্রতি আর এন রবি বা রবীন্দ্র নারায়ণ রবি শপথ গ্রহণ করেছেন। ঠিক আগে এই পদে আসীন ছিলেন সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোস ছিলেন এর আগের রাজ্যপাল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি জাতীয় টিকাকরণ দিবস 2026 বা ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে কবে পালিত হয়েছে? তো সম্প্রতি জাতীয় টিকাকরণ দিবস বা ন্যাশনাল ভ্যাকসিনেশন ডেটি পালিত হয়েছে 16ই মার্চ। অপশান ডি রাইট অ্যান্সার, প্রতি বছর 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস বা ন্যাশনাল ভ্যাকসিনেশন দিবস হিসাবে পালিত হয়। ওকে, তো এর সঙ্গে দেখে নাও মার্চ মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস। দেখো, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8ই মার্চ। বিশ্ব বন্য প্রাণী দিবস পালিত হয় 3রা মার্চ। জাতীয় নিরাপত্তা দিবস পালিত হয় 4ঠা মার্চ। বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয় 24শে মার্চ। এবং সম্প্রতি 2026 সালে কমনওয়েলথ দিবস পালিত হয়েছে 9ই মার্চ। তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ পুরুষদের একক শিরোপাটি কে জিতেছেন? তো অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ পুরুষদের একক শিরোপাটি জিতেছেন কার্লোস আলকারাজ। অপশান এ রাইট অ্যান্সার, কার্লোস আলকারাজ। ডিটেলসে দেখো, অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ পুরুষদের একক শিরোপা জিতেছেন স্পেনের তরুণ টেনিস তারকা কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ 1 ফেব্রুয়ারি 2026 তারিখে মেলবোর্ন পার্কে রড লেবার অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে তিনি 10 বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে পরাজিত করেন। তো কার্লোস আলকারাজ নোভাক জোকোভিচকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ পুরুষদের একক শিরোপাটি জিতেছেন। ওকে,
নেক্সট দেখো, 2026 সালে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হওয়া প্রখ্যাত অভিনেতা কে? অর্থাৎ 2026 সালে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন কে? দেখো, 2026 সালে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হওয়া প্রখ্যাত অভিনেতা হলেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র, অপশান বি রাইট অ্যান্সার। ডিটেলসে দেখো, 2026 সালে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন প্রখ্যাত বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। গত বছরের নভেম্বর মাসে তার প্রয়াণের পর 2026 সালের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারত সরকার তাঁকে এই মরণোত্তর সম্মানে ভূষিত করার ঘোষণা করে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি পঞ্চুদোলা উৎসব 2026 কোথায় আয়োজিত হয়েছে? দেখো, সম্প্রতি পঞ্চুদোলা উৎসব 2026 এটি আয়োজিত হয়েছে উড়িষ্যাতে। অপশান সি রাইট অ্যান্সার। উড়িষ্যাতে সম্প্রতি পঞ্চুদোলা উৎসবটি আয়োজিত হয়েছে। ডিটেলসে দেখো, পঞ্চুদোলা উৎসব যেটি দোল পূর্ণিমা বা হোলির পঞ্চম দিনে পালিত হয়, তাই একে পঞ্চুদোলা বলা হয়। এই উৎসবটি ভগবান জগন্নাথের অবতার ভগবান দলগোবিন্দ বা কৃষ্ণ এবং দেবী রাধাকে উৎসর্গিত। ওকে, নেক্সট দেখো, 2026 সালের মর্যাদাপূর্ণ সঙ্গীত কলানিধি পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছেন? দেখো, 2026 সালের মর্যাদাপূর্ণ সঙ্গীত কলানিধি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন জয়ন্তী কুমারেশ। অপশান ডি রাইট অ্যান্সার, জয়ন্তী কুমারেশ। ডিটেলসে দেখো, 2026 সালের সঙ্গীত কলানিধি পুরস্কারের জন্য প্রখ্যাত সরস্বতী বীণাবাদক ডক্টর জয়ন্তী কুমারেশ নির্বাচিত হয়েছেন। ডক্টর জয়ন্তী কুমারেশ। নেক্সট দেখো, সম্প্রতি ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2026-এর পদক তালিকায় কোন দেশ শীর্ষে ছিল? দেখো, সম্প্রতি ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2026-এর পদক তালিকায় শীর্ষে ছিল ভারত। অপশান এ রাইট অ্যান্সার, ভারত শীর্ষে ছিল। ডিটেলসে দেখো, নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2026-এ ভারত মোট 208টি পদক জিতে তালিকায় শীর্ষে ছিল। এর মধ্যে গোল্ড বা স্বর্ণপদক জিতেছে 75টি, রৌপ্য বা সিলভার পদক জিতেছে 69টি, আর ব্রোঞ্জ পদক জিতেছে 64টি। তো মোট পদক সংখ্যা 208টি। ওকে, নেক্সট দেখো, কে সম্প্রতি ভারতের 94তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? দেখো, সম্প্রতি ভারতের 94তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন মায়াঙ্ক চক্রবর্তী। অপশান বি রাইট অ্যান্সার। সম্প্রতি ভারতের 94তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন মায়াঙ্ক চক্রবর্তী। ডিটেলসে দেখো, সম্প্রতি আসামের 16 বছর বয়সী দাবাড়ু ময়াঙ্ক চক্রবর্তী ভারতের 94তম দাবা গ্র্যান্ডমাস্টার হওয়ার গৌরব অর্জন করেছেন। আর ভারতের 93তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন মুম্বাইয়ে 17 বছর বয়সী দাবাড়ু আরব ডেংলা। তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, সম্প্রতি কাকে এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়েছে? তো সম্প্রতি 2026 সালের এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ডটি বা পুরস্কারটি প্রদান করা হয়েছে যশওয়ান্ত গুপ্তকে। অপশান সি রাইট অ্যান্সার, যশওয়ান্ত গুপ্তকে। ডিটেলসে দেখো, 2026 সালের মার্চ মাসে প্রখ্যাত ভারতীয় জ্যোতির্পদার্থ বিজ্ঞানী অধ্যাপক যশওয়ান্ত গুপ্তকে মর্যাদাপূর্ণ এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। রেডিও অ্যাস্ট্রোনমি বা বেতার জ্যোতির্বিজ্ঞানে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানটি দেওয়া হয়েছে। ওকে, নেক্সট দেখো, 2026 সালের অস্কারে সম্প্রতি সেরা চলচ্চিত্রের পুরস্কারটি কে জিতেছে? তো 2026 সালের অস্কারে সম্প্রতি সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই মুভিটি। ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ওকে, ডিটেলসে দেখো, 2026 সালের 15ই মার্চ
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে পরিচালক পল টমাস অ্যান্ডারসনের সিনেমা ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। পরিচালক পল টমাস অ্যান্ডারসনের সিনেমা ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ওকে, দেখো সেরা পরিচালকের পুরস্কারটি জিতেছেন পল টমাস অ্যান্ডারসন, তিনি তার ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই ছবিটির জন্য। সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন মাইকেল বি জর্ডান, তার সিনেমা সিনার্সের জন্য, মাইকেল বি জর্ডান। এবং সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন জেসি বাকলি, তার সিনেমা হ্যামনেটের জন্য, হ্যামনেট সিনেমাটির জন্য। ওকে, তো বন্ধুরা এখানেই বলে রাখি আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত আপকামিং ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআই আইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি অনুষ্ঠিত আইসিসি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2026-এর বিজয়ী কে? তো সম্প্রতি অনুষ্ঠিত 2026-এর আইসিসি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের বিজয়ী দল হলো ভারত। অপশান এ রাইট অ্যান্সার, ভারত জিতেছে। ডিটেলসে দেখো, জিম্বাবুয়ের হারারাতে অনুষ্ঠিত 2026 সালের আইসিসি অনূর্ধ্ব-19 পুরুষ ক্রিকেট বিশ্বকাপ বা আইসিসি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2026-এ ইংল্যান্ডকে 100 রানে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি গ্লোবাল টিচার প্রাইজ 2026 কে জিতেছেন? তো সম্প্রতি গ্লোবাল টিচার প্রাইজ 2026-এর পুরস্কারটি জিতেছেন রুবেল নাগি। অপশান বি রাইট অ্যান্সার, রুবেল নাগি। ডিটেলসে দেখো, 2026 সালের 5ই ফেব্রুয়ারি দুবাইতে আয়োজিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ভারতীয় শিক্ষাবিদ ও সমাজকর্মী রুবেল নাগিকে মর্যাদাপূর্ণ গ্লোবাল টিচার প্রাইজ 2026 প্রদান করা হয়েছে রুবেল নাগিকে। নেক্সট দেখো, সম্প্রতি চিলির রাষ্ট্রপতি কে হয়েছেন? সম্প্রতি চিলির রাষ্ট্রপতি কে হয়েছেন? দেখো, সম্প্রতি চিলির রাষ্ট্রপতি হয়েছেন হোসে আন্তোনিয়া কোস্টা, হোসে আন্তোনিয়া কোস্টা। এর সঙ্গে দেখে নাও, সম্প্রতি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন সানায়ে তাকাইচি। নেদারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন রব জেটেন। এবং সম্প্রতি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ফিডে ফ্রিস্টাইল চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026-এর শিরোপাটি কে জিতেছেন? তো ফিডে ফ্রিস্টাইল চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026-এর শিরোপাটি জিতেছেন ম্যাগনাস কার্লসেন। অপশান ডি রাইট অ্যান্সার, ম্যাগনাস কার্লসেন। ডিটেলসে দেখো, জার্মানির ভাইসেন হাউসে অনুষ্ঠিত 2026 সালের ফিডে ফ্রিস্টাইল দাবা চ্যাম্পিয়নশিপ এর শিরোপাটি জিতেছেন নরওয়ের কিংবদন্তি দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। আমেরিকার গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানাকে পরাজিত করেন। তো ম্যাগনাস কার্লসেন আমেরিকার গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানাকে পরাজিত করে 2026 সালের ফিডে ফ্রিস্টাইল দাবা চ্যাম্পিয়নশিপটি জিতেছেন। নেক্সট দেখো, সম্প্রতি যৌথ সামরিক মহড়া ল্যামিটিয়ে 2026 ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? তো সম্প্রতি যৌথ সামরিক মহড়া ল্যামিটিয়ে 2026 এটি অনুষ্ঠিত হয়েছে ভারত এবং সেশেলসের মধ্যে। অপশান এ রাইট অ্যান্সার, ভারত এবং সেশেলসের মধ্যে। ডিটেলস দেখো, ভারত এবং সেশেলসের মধ্যে যৌথ সামরিক মহড়া ল্যামিতে 2026 এর একাদশ সংস্করণটি অনুষ্ঠিত হয়েছে। এই মহড়াটি 2026 সালের ফেব্রুয়ারি মাসে সেশেলস ডিফেন্স একাডেমির মাহেতে সম্পন্ন হয়, মাহেতে। ওকে, নেক্সট দেখো, 2026 সালের মার্চ মাসে 12তম এশিয়ান অ্যান্ড প্যাসিফিক রিজিওনাল কনফারেন্স
কোথায় অনুষ্ঠিত হচ্ছে? তো 2026 সালের মার্চ মাসে 12তম এশিয়ান অ্যান্ড প্যাসিফিক রিজিওনাল কনফারেন্সটি অনুষ্ঠিত হচ্ছে ভারতের নিউ দিল্লিতে। অপশান বি রাইট অ্যান্সার, ভারতের নিউ দিল্লিতে। ডিটেলসে দেখো, 2026 সালের মার্চ মাসে 12তম এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিজিওনাল কনফারেন্সটি ভারতের রাজধানী নিউ দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। ওকে, নেক্সট প্রশ্ন, ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক কত? তো ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতের র্যাঙ্ক হলো 128তম। অপশান সি রাইট অ্যান্সার, অর্থাৎ ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারত 128তম পজিশানে রয়েছে। ডিটেলসে দেখো, হেরিটেজ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারত 176টি দেশের মধ্যে 128তম স্থান অধিকার করেছে। আর 2025 সালের এই তালিকায় শীর্ষস্থানে ছিল সিঙ্গাপুর। ওকে, সিঙ্গাপুর 1 নম্বর পজিশানে ছিল। নেক্সট দেখো, এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন, কাকে ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় 2025-এর পুরস্কারে ভূষিত করা হয়েছে? অর্থাৎ 2025 সালের ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ে কাকে ভূষিত করা হয়েছে? দেখো, 2025 সালের ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ে ভূষিত করা হয়েছে উসমান দেমবেলেকে। অপশান ডি রাইট অ্যান্সার, উসমান দেমবেলেকে। ডিটেলসে দেখো, 2025 সালের দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার বা ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত করা হয়েছে ফ্রান্স ও প্যারিস সেন্ট জার্মেইন দলের তারকা ফরওয়ার্ড উসমান দেমবেলেকে। উসমান দেমবেলেকে। ওকে, তো বন্ধুরা, তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফগুলি নিতে চাও তাহলে আমাদের এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ওকে, তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি আমাদের ফ্রি পিডিএফগুলি নিতে চাও তাহলে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল প্রীতম এক্সপ্লেনে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ওকে।